আমাদের বারদইতে আমি স্ট্যান্ডে ছিলাম, টোটো স্ট্যান্ডে। প্লাস ওখানে দুজন প্যাসেঞ্জার আসলো অন্য গাড়ি থেকে। আসার পরে নামলো, নামে বললো যে ভাই আমরা বকুলতলা মোড়ে যাব, 10 বস্তা চাল নিবো, নিয়ে এসে ফ্যাক্টরিতে রাখবে নলপুকুরে। এটা বললো, বলার পরে ভাড়া নিয়ে গল্প করলো। তো বললো যে কত নিবি, আমি বললাম যে 250 টাকা দিও। 250 টাকা বলার পরে বললো ঠিক আছে চল। আসলো শিলিগুড়ি মোড়ে, শিলিগুড়ি মোড় রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। নির্ভরযোগ্য চিকিৎসা এখন আপনারই শহরে, জীবন রেখা হসপিটাল। থেকে নিয়ে গেলো উদয়পুরে। উদয়পুর থেকে আসলাম, এসে বলে বলে বাস স্ট্যান্ডে চ। বাস স্ট্যান্ডে নিয়ে এসে নামালাম। ওরা দাঁড়ায় পেচ্ছাপ টেচ্ছাপ করলো। পেচ্ছাপ করার পরে একজন দাদা এসে, ওর মানে দুজন ছিল ওরা, ওদের সঙ্গে একজন বললো যে ভাই একটু ফোনটা দে তো, ফোন করি দোকানদারকে, চালটা কোথায় নেওয়া হবে এটা বলার জন্য ফোন নিল। ফোন নিয়ে ও বললো কি দাঁড়া ভাই আসতেছি। আর একজন ছেলে আমার কাছে রাখে গেল। রাখে যাওয়ার পরে ও ওদিক থেকে চলে গেছে। আচ্ছা, মানে যে কথা বলছিল সে ফোন নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। আরেকজনকে তারপরে কি করলেন? ওকে তারপরে আটকে রাখলাম। ওকে বললাম যে দাদা ও কোথায় গেল, তো ও বলে কি আসতেছে, দোকানে গেছে। তো ওর কথা শুনে আমি দাঁড়ালাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে নাই ও। তো আমাদের ওখানকারই কয়েকটা ছেলেপেলে এখানে থাকে, দোকানদারি করে, মোবাইলের দোকান আছে। তো ওদের দাদাদেরকে বললাম, বলার পরে ওরা বললো যে কই ছেলেটা। তো ওকে নিয়ে আসলাম ওর দোকানের সামনে, নিয়ে এসে ওখানে বসা রাখলাম। ওকে ভালো করে জিজ্ঞাসা করলাম, তো ও বলতেছে কি না না ও কথা যায়নি, আসতেছে। তারপরে একজন দাদা আবার ওকে হাত তুললো, থাপ্পড় মারলো একটা, মারার পরে ও তারপরে বললো যে কথাটা হ্যাঁ ও চলে গেছে। তো ও কথাটা আগেই বলতে পারতো। আর এরকম করলো যে ফোনটা নিয়ে চলে গেছে। চুরি করে নিয়ে হ্যাঁ, চলে গেছে। ফোনটা চুরি করে নিয়ে গেছে। তারপরে কি করলেন? তারপরে আর কি করবো, এই যে থানায়। ফরেস্ট মোড়ে কি হলো ঘটনাটা? ফরেস্ট মোড়ে ওইখান থেকে আসছিল টোটোটাতে করে স্পিডে। তো এবার তারপরে কি তোমরা যে ছিল আরেকজন তাকে কি নিয়ে যাচ্ছিলে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছিলাম। ও যোগে ওকে যদি রাখতাম তাহলে ও আসতো। ও আবার ফোনে কথা বলতেছিল অতক্ষণ ধরে। তো ও আবার কি করছে, টোটোতে মানে নিয়ে যাচ্ছিলাম তো না না লাভ দিয়ে দিয়েছে ওখান থেকে। আচ্ছা, সাথে একজন মহিলা লাভ দিয়েছিল, কি হয়? ওটা আমার শাশুড়ি হয়। তোমার শাশুড়িও তো পড়ে যায় নাকি? হ্যাঁ পড়ে গেছে। ওকে মানে ধরতে যায় যেন। শহরের মধ্যে এরকম ধরনের মানে মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। কি বলবো, আর কিছু বলার মতো নাই।